কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের অধিকাংশ রাস্তার এখন বেহাল দশা। রাস্তায় খানাখন্দক সৃষ্টি হয়, সামান্য বৃষ্টিতে পানি আর কাদায় একাকার হয়ে যায়। এই সকল রাস্তায় চলাচল করতে গিয়ে পথচারীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। রিকশা ও ইজি বাইকে চলতে গিয়ে অনেক সময় ছিটকে পড়ে দুর্ঘটনাও ঘটে থাকে। অনতিবিলম্বে শহরের বেহাল সড়কের পুনর্নির্মাণের দাবি জানান এলাকাবাসী। তবে পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু শোনালেন আশার বাণী। দু একটি রাস্তার টেন্ডার হয়েছে, অচিরেই রাস্তার কাজ শুরু হবে। বিস্তারিত থাকছে ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটনের প্রতিবেদনে। 1959 সালে ভৈরব পৌরসভায় উন্নতি হয়। বর্তমানে এটি প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা লাভ করেছে। তবে রাস্তাঘাটের বেহাল দশার কারণে পৌর শহরের বিভিন্ন এলাকাবাসীর দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না। 8 নম্বর ওয়ার্ডের রেলওয়ে পাওয়ার হাউস থেকে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। 7 নম্বর ওয়ার্ডের গাছতলা ঘাট থেকে রফিকুল ইসলাম মহিলা কলেজ হয়ে দুর্জয় মোড় পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা। উপজেলার সামনে থেকে কমলপুর হয়ে নিউ টাউনের মোড় পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা চলাচল একেবারে অনুপযোগী। ব্যস্ততম এইসব রাস্তাগুলো খানাখন্দে ভরা, কোথাও আবার পুরো অংশ ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে করে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী, পথচারী সহ রিকশা, অটো, সিএনজি চালকরাও। খানাখন্দে পড়ে এসব যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। বৃষ্টি, ড্রেনের দূষিত পানি বাড়িতে ঢুকে গিয়ে ছড়াচ্ছে পানিবাহিত বিভিন্ন রোগবালাই। নোংরা পানিতে পবিত্রতা নষ্ট হওয়ার আশঙ্কায় মসজিদে মুসল্লিদের নামাজে আসাও অনেকাংশে কমে গেছে। দুর্ভোগের কারণে শিক্ষা প্রতিষ্ঠানেও যেতে পারছেন না শিক্ষার্থীরা। বাংলা প্রত্যেকটা বাচ্চা এনে আমার বোনও পড়ে, বাচ্চারা কিভাবে সেফ থাকবো? রিক্সা সাইড করতে গেলে বাচ্চারা চুলো লাগাই দিব। এবারে প্রত্যেকটা পানি মানুষের ঘরে যা, ঘরে ঘরে পানি যা, মানুষ নামাজ পড়তে যা, পাঞ্জাবি টাঞ্জাবি বেড়ে থাকা, ইউটার অবস্থা তো ভাঙ্গা। আর ওই রোডে আমাদের ওই রোডে এতটুক পানি আর রোস্তি পানি থাকে, মানুষ কিভাবে নামাজ পড়ে, কিভাবে ঘর থেকে বের হয়? আসলে আমাদের এদিকে একটা সরকারি হসপিটাল আছে, মানুষ এই দিক দিয়ে আসলে মানুষের অনেক অসুবিধা হচ্ছে। রোগী চলাচলের ক্ষেত্রে রোগীর আরো সমস্যা বেশি বাড়ছে। এই ভৈরবের একটা রাস্তাও ভালো না। এখানে সব নেতা আছে, চেয়ারম্যান আছে, মন্ত্রী আছে, উপজেলা চেয়ারম্যান আছে, এত নেতা থাকার পরেও ভৈরবের রাস্তাঘাট এত পচা বাংলাদেশের আর কোথাও নাই। মাদ্রাসার মোড়ের থেকে সাবনিয়ার বাড়ি পর্যন্ত, প্রায় দোকান পর্যন্ত যে একটা অবস্থা, এই ড্রেনের পানি, কুয়ার পানি ভাঙ্গা, হ্যাঁ, মানুষ চলাফেরা করে, মেঘালয় মসজিদ যেতে পারে না। এই কুয়ার পানি ভাঙ্গা নম দেব অবস্থা। মেয়র বাড়ির নিজের বাড়ির সামনে রাস্তা ভাঙ্গা, মেয়র নিজের বাড়ির রাস্তা ভাঙ্গা। রাস্তাঘাটের অবস্থা কাকা দেখতেছেন তো ভাঙ্গা। মনে করলেন আমরা মেসেঞ্জার লয়ে গেলে চাক্কা মাক্কা ভাঙ্গা জায়গা, পেসেঞ্জার পরে দুঃখ সুখ বাবান। মেয়র জানালেন, বর্তমানে 12 কোটি টাকার রাস্তা ও ট্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কার্যাদেশ দেওয়া হয়েছে। বর্তমানে প্রবল বর্ষণের কারণে রাস্তা খানাখন্দক হয়ে নষ্ট হচ্ছে। তাই বর্ষার 2টি মাস কোনোভাবে চালিয়ে নতুন প্রজেক্ট ইউআইজিপির অধীনে সব রাস্তারই কাজ করা হবে। ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর দ্রুত পুনর্নির্মাণ করে মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসবে পৌর কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভৈরববাসীর। যে খানাখন্দের কথা বলতেছেন, এটা হইল ওই কি বলে যুব কমান্ডের অফিস থেকে ধরে রেলওয়ে পাওয়ার হাউস হয়ে একদম হাজির সিরাজ মসজিদ পর্যন্ত ওই রাস্তাটা টেন্ডার হয়ে গেছে। এখন কন্ট্রাক্টর কাজ করবে, হয়তো বৃষ্টির জন্য কাজ করতে পারতেছে না। আর বিভিন্ন জায়গায় যে খানাখন্দ আছে, এগুলি হলো এই বর্ষার কারণে বিভিন্ন জায়গার মধ্যে এগুলি হচ্ছে। এখন নতুন অনেকগুলি রাস্তায় কাজ হচ্ছে, আবার যেগুলো খানাখন্দ আছে ওইগুলো আমরা এই প্রজেক্টের মধ্যে কৃষি প্রজেক্টে দেওয়ার কারণে আমরা চাচ্ছি যে অন্তত 1-2 মাসের জন্য যে কোনোভাবে চলায়, তারপরে পরবর্তী পর্যায়ে যাতে নতুন করে সেই রাস্তাগুলি করা যায়, সেই জন্য এগুলি একটু দেরি।